নমস্কার সকলকে, অ্যাক্সিস কম্পিউটারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এমএস অফিস পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন কি করে তৈরি করতে হয় সেটা শেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের অ্যাক্সেস কম্পিউটার সেন্টারে এখন অ্যাডমিশন চলছে। আপনারা যারা অ্যাডমিশন হতে ইচ্ছুক বিভিন্ন কোর্সগুলিতে, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, ট্যালি, ERP 9 প্লাস GST, আরও অন্যান্য কোর্সগুলিতে যারা অ্যাডমিশন হতে ইচ্ছুক অতি অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করুন ও আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন। তো আমরা চলে যাচ্ছি। প্রথমে আমরা এমএস অফিস পাওয়ার পয়েন্ট ওপেন করে নিব। আমরা স্টার্টে আসব। স্টার্টে এসে আমরা এমএস অফিস পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলাম। অ্যাড টু টেক্সট, অ্যাড টু ক্লিক টু অ্যাড টাইটেল। আমরা এটাতে কোনো কিছু লিখব না, এই কারণে আমরা এটাকে ডিলিট কাট করে দেব। রাইট ক্লিক করে ক্লিক টু অ্যাড আমরা এটাকে কাট করে দেব। এবারে আমরা অটো শেপসে আসব। অটো শেপসে আসার পরে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল শেপস নিয়ে নেব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপসে ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেল শেপসে ক্লিক করে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এবার রেক্ট্যাঙ্গেল টানার পর এবার এটাকে আমরা কালার করব। ফিল কালারে আসব। ফিল কালারে এসে আমরা ফিল কালার এখান থেকে আমরা ফিল কালার করে দেব। আমরা যে কালার নেব এখান থেকে চয়েস করে নিচ্ছি। আমরা গ্রিন নিয়ে নিলাম। আমরা ওকে করে দিব। গ্রিন কালার চলে এসছে। এবার আমরা লাইন কালারে আসব। নো লাইনে ক্লিক করব, তাহলে আউটলাইনটি উঠে গেল। এবারে আমরা আবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। ক্লিক করে উপরে আরেকটি রেক্ট্যাঙ্গেল আমরা নিয়ে নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এই রেক্ট্যাঙ্গেল বক্সটিকেও আমরা ফিল কালারে গিয়ে ফিল ইফেক্টে আসব। টু কালারসে ক্লিক করব। আমরা কালার চয়েস করব। এখান থেকে মোর কালারসে ক্লিক করব। আমরা একটি কালার নিলাম, রেড নিয়ে নিলাম। আমরা এখানে দেখে নিব আমাদের কালার এটা চয়েস থাকলে আমরা ওকে করে দেব। রেড নিয়ে নিলাম। এবারে আমরা 2 নাম্বার কালারসে আমরা ইয়েলো কালার দিয়ে দিব। ইয়েলো কালার দিয়ে দিলাম। ইয়েলো চলে আসছে। এবার আমরা ওকে করব। চলে আসলো। তো আমরা হরিজন্টাল ভার্টিক্যাল করে দেখে নিতে পারি। আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিব। তো আমরা হরিজন্টালে আসলাম। আমরা প্রথমে এটা নিয়ে নিচ্ছি। আমাদের এটা প্রয়োজন, আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা এর চারদিকের যে লাইনটি আছে আউটলাইনটি আমরা উঠিয়ে দিব। লাইন কালারে আসব। নো লাইনে ক্লিক করব। আউটলাইনটি উঠে গেছে। এবার এখানে আমরা একটা বৃত্ত নিয়ে নিব। আমরা ইলিপসে ক্লিক করব। ওভাল বা ইলিপসে ক্লিক করলাম। এবার শিফট চেপে আমরা মাউসটি দিয়ে আমরা এটাকে একটি বৃত্ত নিয়ে নিলাম। এবার এটাকে আমরা আউটলাইনে যাব। আউটলাইনটা তুলে দিব। ফিল কালারে যাব। আমরা ফিল ইফেক্টে আসব। আসার পর আমরা 2 কালারসে আসলাম। রেড নিয়ে নিলাম, ইয়েলো নিয়ে নিলাম। এবারে আমরা দ্বিতীয়টা নিয়ে নিব। আমরা হরিজন্টালে ক্লিক করে দ্বিতীয়টা নিয়ে নিলাম। এবার ওকে করব। এখন আমরা এই সূর্যটাকে আমরা অ্যানিমেশন দিব। আমরা অ্যানিমেশন দেওয়ার জন্য স্লাইড শোতে আসব। স্লাইড শোতে আসার পর কাস্টম অ্যানিমেশনে ক্লিক করব। কাস্টম অ্যানিমেশনে ক্লিক করার পর অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে আসার পর
মোশনে ক্লিক করার পর আমরা চলে আসব 6 নাম্বার আপে ক্লিক করব। আমাদের সূর্যটা যেহেতু উদিত হচ্ছে উঠছে এই কারণে আমরা নিচ থেকে উপরের দিকে নিলাম আপে ক্লিক করে। এবার আমরা প্লে করে দেখে নিব ঠিক আছে, কিন্তু স্পিডটা আমাদের বেশি আছে, আমরা স্পিডটা এখান থেকে আমরা কমিয়ে নিব। এখান থেকে স্পিড কমানো বাড়ানো যাবে। এখানে আমাদের মিডিয়ামে ছিল, ভেরি স্লো, মিডিয়াম, ফাস্ট, ভেরি ফাস্ট সমস্ত আমাদের স্পিডগুলো আছে। আমরা ভেরি ফাস্ট করে দেব। ভেরি ফাস্ট করলাম, হ্যাঁ সুন্দর লাগছে এখন। তো এইভাবে আমরা সূর্যের অ্যানিমেশনটা দিয়ে দিলাম। সূর্য উদিত হচ্ছে, আমরা অ্যানিমেশন দিয়ে দিলাম। এখানে একটা কিছু পাহাড় গাছ এই সমস্ত কিছু দিলে ভালো লাগবে আরও দেখতে। তো আমরা এটা দেওয়ার জন্য আমরা চলে আসব ইনসার্টে চলে আসব। ইনসার্টে আসার পর ডেস্কটপে আসব। যে আমরা পিকচারগুলি ডাউনলোড করে রেখেছিলাম সেটা আমরা ক্লিক করব, ক্লিক করে ইনসার্টে ক্লিক করব, নিয়ে নিলাম। আমরা এটাকে দিয়ে দিব। তো এটা দেওয়ার জন্য আমাদের এটাকে ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমাদের পিকচার টুলে ক্লিক করতে হবে। পিকচার টুল চলে এসেছে, পিকচার টুলে আমরা ক্রপসে ক্লিক করব। ক্রপসে ক্লিক করে আমরা এটাকে যতটুকু লাগবে আমরা ততটুকুই রাখবো। আমরা ততটুকুই রাখলাম, রেখে বাকিটুকু আমরা কেটে দিলাম। এবার আমরা এই যে হোয়াইট আছে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের উঠিয়ে দিতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো লাগবে না দেখতে, এই কারণে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা তুলে দিব। হোয়াইট ব্যাকগ্রাউন্ড তোলার জন্য আমাদের চলে আসতে হবে ইরেজারে ক্লিক করব। ক্লিক করে আমরা হোয়াইটের উপর ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা উঠে গেল। এবার আমরা এটাকে সাইজটা ঠিকঠাক করে নিচ্ছি। সাইজটা ঠিকঠাক করে নিলাম, তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে অ্যানিমেশন আমরা একটা দিয়েছি, এই অ্যানিমেশনটাকে টাইম সেট করব। আমরা টাইম সেট করার জন্য স্লাইড শোতে যাব। স্লাইড শোতে যাওয়ার পরে আমরা রিহার্স টাইমে ক্লিক করব। ক্লিক করার পর একবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওয়েট করব। এবার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ক্লিক করে দিচ্ছি। এবার ইয়েস, আমাদের এটা 11 সেকেন্ডের আসছে, আমরা ইয়েস করে দিব। এটাই রাখতে চাইছি, ইয়েস করে দিব। আমরা এটা কমপ্লিট করে দিলাম। এখন আমরা স্লাইড শোতে গিয়ে ভিউ শো করতে পারি। তো আমরা এটাকে কন্টিনিউ করার জন্য আমরা কি করব, স্লাইড শোতে গিয়ে আমরা সেটআপ শোতে ক্লিক করব। সেটআপ শোতে ক্লিক করে লুপ কন্টিনিউয়াসলি ক্লিক করব, করার পর আমরা ওকে করে দেব। এখন আমরা এটাকে ভিউ শো করব। আমরা ভিউ শো করছি। এই অ্যানিমেশনটা অটোমেটিক চলতে থাকবে যত সময় আমরা কিবোর্ডের স্কেপ না চেপে ব্যাকে যাচ্ছি, তত সময় এই অ্যানিমেশনটি অনবরত চলতে থাকবে। এইভাবে আমরা অ্যানিমেশনগুলো তৈরি করতে পারি। তো আমার আজকে এমএস পাওয়ার পয়েন্টে পার্ট 1-এ আপনাদের সূর্য উদিত হয় কিভাবে সেটা অ্যানিমেশন করে আমি দেখালাম। এর পরবর্তী পার্ট 2-এ আমি অন্য কিছু দেখাবো, তাই সঙ্গে থাকুন আপনারা। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক করুন। তো এইভাবে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারছি। এখন সূর্য যে উদিত হচ্ছে এর জন্য আমরা যদি মনে করি এখানে কোনো সাউন্ড দিব সেটাও আমরা দিতে পারি। তো পরবর্তী অ্যানিমেশন ভিডিওতে আমি সেটা দেখাবো। তো আজকে এই অবধি। তো পরবর্তী নেক্সট ভিডিওর জন্য সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।